বিসমিল্লাহির রহমানির রহিম। রিলিফ ডিফ কত আছে দেখতে হবে আগে। ফার্স্ট টাইম চেক করে নিলাম। রিলিফ স্কেল টু স্কেল রিলিফ হাইট আমরা এটাকে 8 অথবা 9 10 যার যেমন ইচ্ছা তেমন এটাকে আমরা ডিফ দিয়ে নিতে পারি। যেরকম ফুটবে ওইরকম দিতে পারি আমরা। ল্যাপটপ দিয়ে কাজ করছি তাই একটু স্লো কাজ করতেছে। পিসি হলে আবার এতটা স্লো হইতো না, আরো স্পিড থাকতো। হুম, তাহলে আমরা এটাকে আমরা টুলপাথ করি। সাইজ হলো 960 2000 এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা দেখে নিতে পারি 960 2000। ওকে, 3D টুলপাথ, সিলেক্ট ভেক্টর। রাস্টার হলো এইভাবে কাটিং কাটিং রাস্টার। আমরা যদি এই এভাবে ঘুরে ঘুরে যদি কাটে তাহলে সেটাকে বলে অফসেট। অফসেট। আচ্ছা, আমরা টুলপাথ গুলা যদি দেখাবো তাহলে আমরা প্রথমে রাস্টার টুলপাথ করি, কিরকম হয় দেখা যাক। 4 mm বলনস 8 for 0.42 step power, spindle speed 15,000, feed rate 100, length rate 50. Okay, okay. Material setup 36 mm. Now 3D view দিলে অবশ্যই দেখবো কিভাবে রাস্টার টুলপাথ হইতেছে। রাস্টার টুলপাথ যখন দিবেন তখন এভাবে উপরের দিকে উঠতে থাকবে। যারা জানেন তো জানেন, ব্যাপার না। আর যারা একবার নতুন জানি না তারা হয়তো জিনিসটা একটু অন্যরকমই লাগবে। যে আসলে কিভাবে কি হয় বুঝবেই না। এখন আমরা এটার একটা সিমুলেশন, সিমুলেট অল টুলপাথ, একটা সিমুলেশন দেখবো এটা, হ্যাঁ? সিমুলেশন কিন্তু এভাবেই যাবে, এমনই হবে। এই সিমুলেশন 4 mm বলনস দেয়া 8 mm ডিপ দিয়ে কাটার পরে এটা এরকম হবে। বাহ, সুন্দর ফিনিশিং, ভালো ফিনিশিং বটে। তারপরে আমরা রাস্টার টুলপাথ করছিলাম এটা, আমরা এবারে করবো রাস্টার টুলপাথ কেটে দিলাম। অফসেট সিলেক্ট ভেক্টর, অফসেট টুলপাথ করবো। ক্লাইম মিল, এখানে আউটসেটে সিলেক্ট করে দেব। এখানে টুল সিলেক্ট করব 4 mm, আগে যেভাবে সেট আপ ছিল ওইভাবেই। ওকে, ওকে। নাও 3D ভিউ, এটা কিন্তু অফসেট। আউটসাইড থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে ভিতরের দিকে আসবে। এতে আপনার আউটসাইড
অফসেট টুলপাথ দিলে কি হয়? আ ও ফিনিশিংটা খুব ভালো হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হয়। আমি এটা অনেক কাজ করছি এভাবে। অনেক সময় রাস্টার দেই। কাজের ক্ষেত্রে গিয়া দিতে হয়। দেই আরকি। এই হলো আপনার রাস্টার অফসেট। এটা সিমুলেশন ও দেখতে পারেন। যেহেতু আমরা আগেরটা সিমুলেশন দেখছিলাম ওটা কিন্তু কাটা আছে। সেক্ষেত্রে এটাকে আগের সিমুলেশনটাকে রিসিট করে দিলাম আমরা। এখন এই অফসেট সিমুলেশনটা দেখব। অ্যাকচুয়ালি কিরকম হয়। হুম, এটাতে ফিনিশিং অনেক ভালো হবে এবং সময়ও অনেক কম লাগবে। এই হলো অফসেট টুলপাথ। আমরা এটাকেও ডিলিট করে দিলাম। অফসেট টুলপাথ। এখন আমরা দেখব এই ওয়াই তে কিভাবে কাটে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম অ্যাঙ্গেল যদি ওয়াই তে কাটেন অথবা এভাবে তেরা অথবা পাথালি করে কাটেন তেরা কইরা তখন এখানে অ্যাঙ্গেল আমাদের দিতে হবে। আমি ২৭০ অ্যাঙ্গেল দিলাম যাতে এরকম হয় কাটিংটা যাতে ওকে, ওকে। 3D হুম, ২৭০ অ্যাঙ্গেল যদি দেন রাস্টার অ্যাঙ্গেল তাইলে খারাপভাবে কাটবে। বুঝতে পারছেন অবশ্যই। আমরা আগের যে সিমুলেশন ওটা রিসেট করে দিলাম। এইটার সিমুলেশনটা দেখব। আমাদের এই ৩ ভাবে আমরা টুলপাথ কিভাবে করতে দেখলাম। এরপরে যদি আপনারা মনে করেন যে না পাতালি এভাবে কাটবেন, তাহলে আপনার অ্যাঙ্গেল কম বেশি করে দিলেই সেটা হয়ে যাবে। আমি তারপরও একটু দিয়ে দেখাইতেছি কিভাবে আপনারা এটা এই পাথালি কইরা আ তেড়া করে টুলপাথ অপশন তৈরি করতে হয়। হুম, ২৭০ যদি আপনার রাস্টার অ্যাঙ্গেল দিলে সোজা হয়, তাইলে ৩০০ দিলে কি হবে বলতে পারেন? ৩০০ দিলে কি হবে? হুম, ৩০০ দিলে এভাবে কাটবে। বুঝতে পারছেন? এটা কিন্তু এভাবে কিন্তু কাটা যায়। এটা কিন্তু খারাপ না। অনেকে দেখি কাটে। আমি কাটি নাই কোনো সময়। তো আপনাদের দেখানোর জন্য আমি এটা তৈরি করলাম। যেভাবে আপনারা যখন যেভাবে ইচ্ছে যেভাবে খুশি আপনারা টুলপাথ করতে পারবেন। এটা কোনো ব্যাপার না ইজিলি। আমি কিন্তু ইজিলি দেখাইলাম। আপনারা ইজিলি টুলপাথ গুলা করে নিতে পারেন। ওকে। এই ছিল আমাদের আজকের টুলপাথের যে বিষয়।
আমরা অনেক সময় কালার চেঞ্জ করতে চাই। বাট করি না, করতে চাই না বা জানি না। অনেকে জানি, করি না। অনেকে করতে চাই, জানি না। জানি না তাদের জন্য, জানি না যারা তাদের জন্য হইলো এই অপশনটা। আপনার এখানে অনেক কালার আছে।